ছেলে উপবৃত্তি পেয়েছে আর সেই টাকা দেওয়ার কথা বলে চাওয়া হয় ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, সেই সাথে মোবাইলে পাঠানো ওটিপি নম্বর, আর সাথে সাথেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় ২৭ লাখ টাকা। এভাবেই প্রতারণার ফাঁদে পা দিয়ে প্রতারণার অভিযোগ জানাচ্ছিলেন বগুড়া শাকপালা এলাকার বাসিন্দা মাদ্রাসা শিক্ষক আব্দুল হক। ভুক্তভোগী জানান, গত ২৭ জুলাই বিকেলে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অফিসার পরিচয় দিয়ে ছেলে উপবৃত্তি পেয়েছে আর সেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিতে হবে বলে ফোন করে এক প্রতারক চক্র, আর এতেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় ২৭ লাখ টাকা। আমি তার এত কিছু বুঝতে পারি না যে কি ব্যাপার, এরকম সব তথ্যগুলো বলতেছে, আমার ছেলের নাম বলছে, তারপরে কোন শাখাতে বলছে, তাদের সঙ্গে একটা বৃত্তি যে বাংলাদেশ ব্যাংকের ছিল সেটা এখন ওটা হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। এখন আমরা এই টাকাগুলো আপনি একটা অ্যাকাউন্ট নাম্বার দেন, আমরা টাকাগুলো একটু আপনাদেরকে পাঠিয়ে দেব। ২৭,৪৩,৯৯৫ টাকা। ঘটনার পরপরে ভুক্তভোগী মাদ্রাসা শিক্ষক আব্দুল হক পুলিশের দ্বারস্থ হলে গতকাল সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে গ্রেপ্তার করা হয় প্রতারক চক্রের মূল হোতা রাজু মুন্সিকে। তবে খোয়া যাওয়া ২৭ লাখ টাকার ভেতরে উদ্ধার হয়েছে মাত্র ২০,০০০ টাকা, আর বাকি টাকা উদ্ধারে কাজ করছে পুলিশ। গ্রেপ্তার করার পরে সে ঘটনার সত্যতা স্বীকার করে এবং সে একটা চক্র চালায় এবং চক্রের মাধ্যমে সে বিভিন্ন লোকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে এবং টাকা আত্মসাৎ করে মর্মে স্বীকার করে। প্রাথমিকভাবে আমরা তার কাছ থেকে নগদ ২০,০০০ টাকা উদ্ধার করি এবং একটি মোবাইলের সিম জব্দ করি। গ্রেপ্তারের পর প্রতারক রাজু মুন্সির পরিচয় জানায় পুলিশ। রাজু মুন্সি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জঙ্গলপাশা এলাকার মৃত জালাল মুন্সির ছেলে। বোর্ড থেকে কথা বলতেছি, আপনার নাম অমুক, হ্যাঁ আপনার ওই যে একটা অ্যাকাউন্ট দিয়েছিলেন, আবেদন করছিলেন, ওই আবেদন ক্ষেত্রে হলো আপনার ওই অ্যাকাউন্টে টাকা যাবে না, ব্যাস ভিন্ন অ্যাকাউন্টে টাকা নিতে হবে, এটাই না, অনেকে দেয় না, এগুলো তো। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।